আপনি যদি একজন WBSLSTর পরীক্ষার্থী হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত আপনি আপনার রেজাল্টটি চেক করতে পারেননি, তাহলে আপনাদেরকে যেটা বলছি, আপনাদেরকে রেজাল্ট চেক করার কোনো দরকার নেই। এত আপনাদেরকে হতাশাগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই। আপনি কি করবেন বা আপনি রেজাল্ট কিভাবে দেখবেন সেটাই কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন, WBSLSTর রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে গতকাল 9টা থেকে 9:30টার মধ্যে। এর সময় কিন্তু অনেকে যারা ফার্স্ট টাইম রেজাল্ট দেখার তারা কিন্তু দেখে নিয়েছে। তারপরে কিন্তু সাইটে প্রচুর পরিমাণে পরীক্ষার্থী সেখানে ভিজিট করার কারণে সাইট কিন্তু ওপেন হচ্ছে না, কাল থেকে ওপেন হচ্ছে না। মাঝে মধ্যে কিন্তু অনেকে ট্রাই করে করে কিন্তু রেজাল্ট চেক করেছে, আমরাও কিন্তু অনেকবার সাইট ওপেন করেছি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো দেখুন রেজাল্টে কি কি দেখাচ্ছে, কাট অফ কত গিয়েছে, বা আপনি পাস করেছেন বা ফেল করেছেন বা আপনি শর্টলিস্টেড হয়েছেন বা হননি, কিভাবে জানবেন? তো সেটি কিন্তু আপনাদেরকে এক কথায় আলোচনা করে দিচ্ছি। তাহলে ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, সঠিক তথ্য আপনি কিন্তু জানতে পারবেন। ওকে, তো আপনাদেরকে সেটাই আমি দেখাচ্ছি। প্রথমত দেখুন, সাইট কিন্তু ওপেন হচ্ছে, এই না যে সাইট ওপেন হচ্ছে না, কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে ট্রাই করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওপেন করেছিলাম, এর পূর্বে ভিডিওতে বলেছি। দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, যেহেতু ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে কাজ হয়নি, সেহেতু কিছু ভিজিটর যখনই সেখানে ভিজিট করছে একসঙ্গে, তখনই কিন্তু সেটা ডাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ অন্যান্য ওয়েবসাইট কি হয়ে থাকে, যেমন সেন্ট্রালের SSC, সেখানে কিন্তু কোটি কোটি লাখো লাখো প্রার্থী সেখানে, এবং তাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের তাদের ওয়েবসাইট ডেভেলপের জন্য কাজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে তাদের ওয়েবসাইট কোনো প্রকার প্রবলেম হয় না। তো একটা নির্দিষ্ট থাকে যে এতজন ভিজিট করলে ওয়েবসাইট হয়তো কোনো প্রবলেম হবে না বা ডাউন হবে না। তো সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট হয়তো কাজ হয়নি, ডেভেলপ হয়নি, এই কারণে কিন্তু এই অবস্থা হচ্ছে। তো যাই হোক না কেন, দেখুন আমরা ওপেন করেছি। আপনাদের এখানে ওপেন করার পরে পরে আপনারা কিন্তু প্রথমত দেখতে পেয়ে যাবেন এখানে 5টি এখানে ড্যাশবোর্ড দেখতে পেয়ে যাবেন, বা লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। এখানে ওল্ড ওয়েবসাইট লিঙ্ক দেখতে পেয়ে যাবেন, অ্যাপ্লাই লিঙ্ক যেটা আপনারা অ্যাপ্লাই করেছিলেন, এখানে ফরগেট ID পাসওয়ার্ড যেটা আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল, যেটা আপনাদের অ্যাপ্লাইয়ের সময় কাজে লেগেছে। তারপরে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দেওয়ার পরে আপনারা অ্যান্সার কি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা অ্যান্সার কিউ চেক করেছেন। অ্যান্সার কি চেক করার পরে আপনি সিলেবাস ভিত্তিক আপনি কত পেয়েছেন 60-এর মধ্যে, সেটাও আশা করছি দেখেছেন। তারপরে ভিউ রেজাল্ট, এটা কিন্তু আপনাদের গতকাল 9টা থেকে 9:30-এর মধ্যে এই অপশনটা তারা কিন্তু জারি করেছে। এখান থেকে আপনি কিন্তু আপনার রেজাল্টটি দেখতে পারবেন। এবার দেখুন রেজাল্ট, এখানে যখনই আপনি ক্লিক করবেন আরও একটি নতুন পেজ খুলছে। কোনো কোনো সময় আবারও কিন্তু সাইট জ্যাম হয়ে যাচ্ছে, সার্ভারের প্রবলেম দেখাচ্ছে। তো এখান থেকে আপনি কিন্তু রেজাল্ট চেক করতে পারবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্ট আমরা চেক করেছি এবং অনেকে কিন্তু রেজাল্ট চেক করেছে। তো যখনই আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডি বা ক্যান্ডিডেট আইডি দিয়ে যখনই আপনি লগ ইন করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এরকম পেজ কিন্তু খুলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন ক্লাস লেভেল 11 অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন 12, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কিন্তু রেজাল্ট দেওয়া হয়েছে। এখানে আপনি আপনার নাম দেখতে পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন আইডি, ক্যান্ডিডেট আইডি, এখানে আপনি আপনার সাবজেক্ট দেখতে পেয়ে যাবেন, আপনি যে সাবজেক্টের প্রার্থী। দেখতে পাচ্ছেন ভাইটি ইংলিশের প্রার্থী, সেহেতু আপনি যদি বেঙ্গলের প্রার্থী হয়ে থাকেন, ম্যাথের প্রার্থী, হিস্ট্রি, জিওগ্রাফি, তাহলে এখানে আপনি আপনার সাবজেক্ট দেখতে পেয়ে যাবেন। এবং এখানে একটি বারকোড আপনি দেখতে পেয়ে যাবেন, সেই বারকোডটা কিন্তু আমরা ব্লার করে দিয়েছি, মানে সেটা কিন্তু আমরা আমাদের পার্সোনালের জন্য, সিকিউরিটি পারপাসের জন্য। এখানে আপনি আপনার রোল দেখতে পেয়ে যাবেন এবং এখানে আপনাদের এক্সামিনেশন ডেট দেখতে পাচ্ছেন 14/9/2025 আপনাদের পরীক্ষা হয়েছিল, এবং রেজাল্ট পাবলিশ ডেট এখানে দেখতে পেয়ে যাবেন 7/11/2025। এবার দেখুন এখানে এক্সামিনেশন ডিটেলস দেখতে পেয়ে যাবেন, রিটেন এক্সামিনেশন দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এবং মার্ক দেখতে পাচ্ছেন 56 এবং ফুল মার্ক 60, অর্থাৎ 60-এর মধ্যে কিন্তু এই ভাইটি ইংলিশের প্রার্থী, ইংলিশ অনার্সের প্রার্থী, এবং সে কিন্তু 60-এর মধ্যে 56 নাম্বার পেয়েছে, অর্থাৎ তার 60-এর মধ্যে টোটাল স্কোর হয়েছে 56। তো ভালো একটা স্কোর করেছে, 56 একটা ভালো স্কোর বলা যেতে পারে। তো দেখুন এটা কিন্তু আপনি আপাতত দেখতে পাবেন। এবার দেখুন আপনি অ্যান্সার কি মেলাবার পরে আপনি 60-এর মধ্যে আপনি ধরুন যে আপনি 57 পেয়েছেন বা আপনি 56 পেয়েছেন, তাহলে আশা করছি আপনারা ধৈর্য ধরুন, 2-1 দিন পর রেজাল্ট দেখলেও কিন্তু হবে। আপনি তো জেনে গিয়েছেন যে আমি 60-এর মধ্যে কত পেয়েছি, তবে এটা কিন্তু অফিসিয়ালভাবে আপনাকে বলা হবে যে আপনি 60-এর মধ্যে কত পেয়েছেন। তাছাড়াও আপনি তো কাউন্টিং করেছেন, অ্যান্সার কি মিলিয়েছেন, সেটা তো আপনার কাছে একটা হিসাব রয়েছে যে আমি 60-এর মধ্যে এত নম্বর পেয়েছি।
তো এটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আপনারা দেখতে পাবেন। এক্ষেত্রে আপনি পাস করেছেন বা ফেল করেছেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না, বা আপনি শর্ট লিস্টেড হয়েছেন বা নট শর্ট লিস্টেড হয়েছেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না। এবার এটা দেখার পরে 1 সপ্তাহ পর বা 10 দিন পর হয়তো কমিশন আবারও সিলেবাস ভিত্তিক পিডিএফ পাবলিশ করে দেবে। সেখানে কাট অফ জানিয়ে দেবে যে ইংলিশ অনার্সের বা ইংলিশের হয়তো 60-এর মধ্যে 55 কাট অফ গিয়েছে বা 56 কাট অফ গিয়েছে। এই 1.6 রেশিওতে আপনাদের ডাকা হবে। তো সেই হিসাবে কিন্তু আপনাদের যতজন 100 জনের 100 ভ্যাকান্সিতে 160 জন ডাকা হবে। তো এবার যত কাট অফ যাবে সেই কাট অফে যদি আপনি ক্লিয়ার করতে পেরেছেন তাহলে সেই লিস্টে আপনার নাম থাকবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এতটা আপনাদেরকে ভেঙে পড়লে হবে না বা হতাশ হলে হবে না। আপনি রেজাল্ট 2-1 দিন পরেও দেখতে পারবেন। শুধুমাত্র এখানে আপনাদের মার্ক দেখাচ্ছে আপনি 60-এর মধ্যে কত নম্বর পেয়েছেন। তো কম্পিটিশান কিন্তু এবার অনেকটাই হাই হবে, কারণ অ্যাভারেজ সকলেই কিন্তু 50+ তো ম্যাক্সিমাম আছেই। সেই সঙ্গে সঙ্গে প্রায় 55, 53, 54, 56, 57, 58 এরকমভাবে কিন্তু এই হিস্টোরিতে অনেকে তো 60 করে এসছে, এরকম কিন্তু ক্যান্ডিডেট আছে আমাদের কাছে। তো কাট অফ আপনাদের হাই যাবে, এটা কিন্তু একদমই আপনারা সকলে জানছেন এবং আমরাও জানি যে কাট অফ আপনাদের এইবার কিন্তু হাই যেতে চলেছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ভাইটি 60-এর মধ্যে 56 পেয়েছে। তো অবশ্যই এই ভাইটি ডাক পাবে। এবার আপনি যদি 60-এর মধ্যে 55 পান তাহলে তো আপনি ডাক পাবেন না, তাহলে 1 নম্বর পয়েন্ট নাম্বারেও কিন্তু আপনি ফেল করতে পারেন। তো আপনার যদি ভালো মার্ক থাকে তাহলে অবশ্যই আপনি সেফ জোনে রয়েছেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।